আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি অনেক মজার একটা স্ন্যাক্স রেসিপি। এটা একবার খেলে থামা মুশকিল হয়ে যাবে, বারবার খেতে চাইবেন। বাসার সবাই এটা অনেক পছন্দ করে, কিন্তু বানানোর সময় একটু বেশি করে বানাবেন, না হলে নিজে ভাগে পাবেন না। এটা অনেক সফট, অনেক খেতে মজা। বাচ্চা এবং বড়রা সবাই পছন্দ করে এটা। আর বেশি কথা না বলে আমি এখন এই রেসিপিটা বানানোর জন্য চলে গেলাম। এখানে আমি 1 কাপ ময়দা নেব। ময়দাটা ভালোভাবে আমি চেলে নেব। যে কোনো নাস্তা রেসিপি বানানোর জন্য ময়দা চেলে নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ হয়। আমার চেলে নেওয়া হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব একটু করে লবণ পরিমাণ মতো, আর 1 চামচ চিনি। স্বাদ বাড়ানোর জন্য আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। সাথে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার যে কোনো নাস্তাতে দিলে বাহিরেরটা মুসমুসে হয়, ভিতরেরটা সফট হয়। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা, একদম ছোট ছোট করে কুচি কুচি করে আমি দিয়ে দিলাম। সবগুলা ভালোভাবে মিক্স করে আমি এখন গরম পানি দেব। ঠান্ডা পানি দেব না, ঠান্ডা পানি দিলে শক্ত টাইপের হয়ে যাবে। সেই জন্য আমি একটু একটু করে গরম পানি দিয়ে ভালোভাবে ডোটা মথে নেব। ডোটা যত মথে নেবেন ততই নাস্তাটা বানাতে অনেক সহজ হবে আর সফট হবে। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটা লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। আপনাদের মন্তব্য, ভালো খারাপ মন্তব্য যদি শুনতে পাই, ভিডিও বানাতে আরও আগ্রহ বাড়ে। আমি এটার লেচি কেটে এখন 2টা ভাগ করব। এখন লেচি কেটে এটা ভালোভাবে মথে নেব। আবার আমি এটা 30 মিনিটের জন্য ডোটা করে 30 মিনিট রেস্টে রাখছিলাম, সেটা আপনাদেরকে দেখাই নাই। এরপর 30 মিনিট পর আমি ফিরে এসে লেচি কেটে এটা আমি বেলা শুরু করব। আমরা বাসা বাড়ি যেরকম রুটি খাই তার চাইতে একটু মোটা টাইপের রুটি বানাবো। পাতলা হবে না, একটু মোটা রুটি হবে এটা। আমি এই অবস্থা হয়ে গেলে একটা ফ্রাই প্যান বসাই দিলাম। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে উঠবে
তখন আমি রুটিটা দিয়ে দেব সেঁকে নেওয়ার জন্য। আমি একটু এপাশ ওপাশ করে দেব। এরপরে একটু রুটিটা উপর করে আমি দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল, না হলে রুটি ফুলবে না। বন্ধুরা দেখতে থাকুন, রুটিটা অনেক সুন্দরভাবে ফুলে উঠে যাচ্ছে। একটু একটু নিচ থেকে তেল দিলে রুটিটা ভালোভাবে ফুলে যায়। আপনারাও বাসাবাড়ি ট্রাই করবেন, দেখবেন বানানো অনেক সহজ। আমার বাসায় সময় না থাকলে ঝটপট এরকম নাস্তা বানিয়ে ফেলাই। ঝাল কিছু তো সবারই খেতে মন চায়, তাই না? একদম কম উপকরণে আমি এটাই সাজেস্ট করি। বাসায় ময়দা থাকলে হয়ে যায় এই রেসিপিটা বানানোর জন্য, আর কিছুই লাগে না। 1 কাপ ময়দা থাকলে হয়ে যায় ঝটপট এই ঝাল নাস্তাটা। বন্ধুরা আমি একে একে রুটিগুলো আমি ভেজে নেব, আপনারা দেখতে থাকুন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সামনে এগোতে পারি, সবার সামনের জীবনটা যেন সুন্দর থাকে। আল্লাহ হাফেজ।